নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে আমরা ইসলামের মানুষদের আগস্ট মাসের 15 তারিখের কথা বলবো এবং বিস্তারিতভাবে আলোচনা করব যে ইসলামের মানুষদের এই দিনটিতে কোন কোন সুখবরগুলো বিশেষভাবে আসতে পারে। এটি এমন একটি দিন হতে পারে যা শুধু একটি সাধারণ দিন নয়, বরং জীবনের কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি দিন হয়ে উঠতে পারে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে ভাগ্য কখন আমাদের জন্য নতুন দরজা খুলতে শুরু করেছে। বাইরে থেকে সবকিছু আগের মতোই মনে হলেও ভেতরে ভেতরে পরিস্থিতি বদলাতে থাকে। 15ই আগস্টের শক্তি ঠিক তেমনই। এই দিনে অনেক ইসলামের মানুষ অনুভব করতে পারেন যে গত কয়েক মাসের কষ্ট, অপেক্ষা, হতাশা এবং মানসিক চাপের পর ধীরে ধীরে জীবনের গতি পরিবর্তন হতে শুরু করেছে। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব ছোট বলে মনে হবে, কিন্তু পরে বুঝতে পারবেন সেগুলোই বড় পরিবর্তনের সূচনা ছিল। কারোর সঙ্গে হঠাৎ দেখা হওয়া, কোনো ফোন কল, কোনো নতুন সুযোগ অথবা কোনো পুরনো সমস্যার সমাধান, এই সব কিছুর মধ্যেই ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে। তাই এই দিনটিকে হালকাভাবে নেবেন না। মনকে শান্ত রাখুন, চারপাশের ঘটনাগুলোকে মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। অনেক সময় ইউনিভার্স সরাসরি উত্তর দেন না, কিন্তু বিভিন্ন ঘটনার মাধ্যমে পথ দেখিয়ে দেয়। অর্থ ভাগের ক্ষেত্রে কি ঘটতে পারে? 15ই আগস্টের দিনে অর্থনৈতিক দিক থেকে ইসলামের মানুষদের জন্য ইতিবাচক শক্তি কাজ করতে পারে। যারা দীর্ঘদিন ধরে অর্থ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারা কিছুটা স্বস্তির ইঙ্গিত পেতে পারেন। কোনো আটকে থাকা টাকা ফেরত আসতে পারে, কোনো নতুন আয়ের সুযোগ সামনে আসতে পারে, অথবা এমন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে যা ভবিষ্যতের আর্থিক উন্নতির কারণ হবে। অনেকের ক্ষেত্রে এই দিনটি সঞ্চয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন ভাবে ভাবা দিন হতে পারে। আপনি বুঝতে পারবেন কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে এবং কোথায় আরো বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ ব্যবহার করা যায়। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন গ্রাহক বা নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা দেখতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কারো কাছ থেকে প্রশংসা বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই দিনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো হঠাৎ পাওয়ার সুযোগকে অবহেলা করা যাবে না। অনেক সময় বড় সাফল্য ছোট সুযোগের মধ্যে দিয়েই শুরু হয়। তাই কোন নতুন প্রস্তাব, নতুন যোগাযোগ বা নতুন কাজকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন, কারণ এই ছোট পদক্ষেপই ভবিষ্যতে বড় আর্থিক উন্নতির ভিত্তি তৈরি করতে পারে। সম্পর্কের ক্ষেত্রে 15ই আগস্ট ইসলামের মানুষদের জন্য আবেগপূর্ণ একটি দিন হতে পারে। যাদের জীবনে ভুল বোঝাবুঝি, দূরত্ব বা অভিমান জমে আছে, তারা সেই পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখতে পারেন। হয়তো এমন একজন মানুষের কাছ থেকে খবর পাবেন যাকে আপনি দীর্ঘদিন ধরে মনে মনে খুঁজছিলেন। আবার এমনও হতে পারে কোনো পুরনো সম্পর্ক নতুন ভাবে শুরু করার সুযোগ তৈরি হতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে। ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অনেক দিনের অমীমাংসিত বিষয় নিয়ে খোলামেলা কথা বলার সুযোগ আসতে পারে। যারা এখনো একা, তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে মানুষকে সময় নিয়ে বোঝার চেষ্টা করুন। পরিবারের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে সুখবর পাওয়া, একসঙ্গে সময় কাটানো বা পুরনো কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিনটি আপনাকে মনে করিয়ে দিতে পারে যে জীবনের সবচেয়ে বড় সম্পদ শুধু অর্থ নয়, বরং মানুষের ভালোবাসা এবং বিশ্বাস। কর্মক্ষেত্রে 15ই আগস্ট অনেক ইসলামের মানুষের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধির দিন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না বলে মনে করছেন, তারা বুঝতে পারবে যে তাদের প্রচেষ্টা আসলে নজরে এড়ায়নি। আপনার কাজের মূল্যায়ন হতে পারে, নতুন দায়িত্ব পেতে পারেন, অথবা এমন কোনো সুযোগ সামনে আসতে পারে যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও দিনটি গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ভবিষ্যৎ নিয়ে নতুন অনুপ্রেরণা পাওয়া যাবে। যারা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা নতুন কিছু শেখার চেষ্টা করছেন, তাদের নিজের মধ্যে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস অনুভব করতে পারেন। অনেক ইসলামের মানুষ এই দিনে বুঝতে পারবেন যে সাফল্য হঠাৎ করে আসে না, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই একসময় বড় ফল নিয়ে আসে। তাই নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না। আপনি হয়তো সেই জায়গায় খুব কাছাকাছি পৌঁছে গেছেন যার জন্য এতদিন ধরে পরিশ্রম করে চলেছেন। 15ই আগস্টের দিন ইউনিভার্স অনেক ইসলামের মানুষকে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। বারবার কোনো সংখ্যা দেখা, বিশেষ কোনো স্বপ্ন দেখা, একই ধরনের কথা বিভিন্ন মানুষের মুখে শোনা বা হঠাৎ কোনো পুরনো স্মৃতি মনে পড়া, এই সব কিছুই কেবল কাকতালীয় নাও হতে পারে। এগুলো ইউনিভার্সের বিশেষ সংকেত হিসেবে দেখা হয় এবং এইগুলো করলে কিন্তু সুখবর আপনার জীবনে শীঘ্রই আসতে চলেছে। এই সময় আপনার অন্তর্দৃষ্টি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে। আপনি হয়তো এমন কারোর সাথে পরিচিত হবেন যার সাথে অনেক দিন আপনার কথা হচ্ছিল না, এবং তার সাথে কথা হওয়ার পরে, তার সাথে দেখা হওয়ার পরে আপনার মনটা অনেকটা হালকা রাখবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হৃদয়ের কথা শোনার চেষ্টা করুন, কারণ অনেক সময় আপনার ভেতরের কণ্ঠস্বরই সঠিক পথ দেখায়।
সব মিলিয়ে 15ই আগস্ট ইসলামের মানুষদের জন্য সম্ভাবনা, পরিবর্তন এবং নতুন আশার একটি বিশেষ দিন হতে পারে। এই দিনটি হয়তো আপনার জীবনের সব সমস্যা একদিনে দূর করে দেবে না, কিন্তু এমন কিছু ইঙ্গিত দিতে পারে যা ভবিষ্যতের পথকে অনেক পরিষ্কার করে তুলবে। অর্থ, সম্পর্ক, কর্মজীবন, শিক্ষা এবং মানসিক শক্তি, প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক শক্তি কাজ করার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, ভাগ্য সবসময় তাদের পক্ষেই কাজ করে যারা নিজের উপর বিশ্বাস রাখে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। তাই কোনো বাধা, বিশ্বাস এবং ব্যর্থতাকে নিজের ভবিষ্যতের শেষ অধ্যায় ভেবে বসবেন না। সবশেষে বলা যায়, 15ই আগস্ট ইসলামের মানুষদের জীবনে এমন একটি দিন হয়ে উঠতে পারে যা ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ভিত্তি তৈরি করবে। এই দিনটি হয়তো বাইরে থেকে সাধারণ মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলাতে শুরু করতে পারে। অনেকদিন ধরে যে প্রশ্নগুলো আপনার মনে ঘুরছে, যে সমস্যাগুলো আপনাকে চিন্তিত করে রেখেছে, অথবা যে স্বপ্নগুলোকে আপনি দূরের বলে মনে করেছিলেন, সেগুলোর দিকে নতুন আলো পড়তে শুরু করতে পারে। জীবনের প্রতিটি পরিবর্তন হঠাৎ করে আসে না। অনেক সময় ছোট ছোট ইঙ্গিত, ছোট ছোট সুযোগ এবং ছোট ছোট সিদ্ধান্ত একত্রিত হয়ে বড় সাফল্যের গল্প তৈরি করে। 15ই আগস্ট সেই ধরনের একটি সূচনা দিন হতে পারে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উপর বিশ্বাস রাখা। অনেক ইসলামের মানুষ গত কয়েক মাসে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আত্মবিশ্বাস নষ্ট হয়েছে, মন ভেঙেছে, অথবা মনে হয়েছে পরিশ্রমের কোনো মূল্য নেই। কিন্তু ইউনিভার্স সবসময় নীরবে কাজ করে। যখন আপনি মনে করেন কিছুই হচ্ছে না, তখন অদৃশ্যভাবে আপনার জন্য নতুন পথ তৈরি হতে থাকে। তাই অতীতের ব্যর্থতাকে নিজের ভবিষ্যতের পরিচয় বানাবেন না, বরং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। অর্থের ক্ষেত্রে হোক, কর্মজীবনের ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, অথবা ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে হোক, এই সময় আপনার জীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে যা আপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। তবে মনে রাখবেন, শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে হবে না। সুযোগকে চিনতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ চালিয়ে যেতে হবে। কারণ ভাগ্য দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সাহস আপনাকেই দেখাতে হবে। ভালোবাসার ক্ষেত্রেও এই দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। যারা সত্যিই আপনার জীবনে থাকার জন্য এসেছে, তারা কোনো না কোনো ভাবে আপনার পাশে ফিরে আসবে। আর যারা শুধু সাময়িক ভাবে এসেছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যাবে। তাই কাউকে হারানোর ভয় নয়, বরং নিজের মূল্য বুঝতে শেখাই এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে। আজকের দিনটিকে এই শেষে নিজেকে একটা কথাই অবশ্যই বলবেন: আমি পারবো, আমি এগিয়ে যাব এবং আমার জীবনের ভালো সময় এখনো শেষ হয়ে যায়নি। কারণ আপনার গল্প এখনো লেখা শেষ হয়নি। হয়তো আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই এমন কিছু ঘটবে, এমন কিছু সুখবর আসবে যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। তাই আশা হারাবেন না, নিজের স্বপ্নকে ছেড়ে দেবেন না এবং প্রতিটি নতুন সকালকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, সূর্য ওঠার আগে আকাশ সবসময় সবচেয়ে বেশি অন্ধকার থাকে। আর সেই সূর্যের আলো হয়তো শীঘ্রই আপনার জীবনকেও আলোকিত করতে চলেছে। তাই ইতিবাচক থাকুন, কৃতজ্ঞ থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং সামনে এগিয়ে যান। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং অন্য কোন অক্ষরের মানুষদের কথা বা ভবিষ্যৎ সম্পর্কে আপনারা জানতে ইচ্ছুক সেটি কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।